হয়ে গেছে বলে এসিটা ঠিক করে 1000 টাকা নিলেন, আসলে তো এসিটা খারাপ হয়নি, ওই বোর্ড থেকে তারটা আমি ছুটি রাখছিলাম আপনার সততা পরীক্ষা করার জন্য। আপনি তো সেখানেই ফেল করছেন, এখন আপনিই বলেন আপনার মতো একটা মানুষকে আমি কিভাবে এই চাকরিটা দিই? ম্যাডাম, আমি তো জানতাম না ওইটা আপনার বাসা। যদি জানতাম তাহলে আমি কখনো এই কাজটা করতাম না। আপনাকে জানানোর জন্য তো আমি কাজটা করিনি, আপনাকে না জানিয়ে কাজটা আমি করেছি। সামান্য 100 টাকার কাজ আপনি 1000 টাকায় করলেন। আর আপনাকে যদি আমার প্রতিষ্ঠানে আমি কাজ দেই তাহলে তো এটা 12টা বাজিয়ে ছাড়বেন আপনি প্রতিষ্ঠানে। ম্যাডাম, আসবো? জি আসেন। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমাকে চিনতে পারছেন? আজ থেকে 5 দিন আগে আমি আপনার কাছে আসছিলাম একটা চাকরির জন্য। ম্যাডাম, আপনি আমাকে সেদিন বলছিলেন আমাকে পরে ডাকা হবে ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু পরে তো অফিস থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য আমাকে ডাকা হলো না ম্যাডাম, তাই আবারও আসলাম। ও আচ্ছা, আপনার ইন্টারভিউ নেওয়া তো হয়ে গেছে আর আপনি ইন্টারভিউতে ফেলও করছেন, তাই এই চাকরিটা আপনাকে আমি দিতে পারছি না, সরি, আপনি আসতে পারেন। কি বলতেছেন ম্যাডাম? আমি তো ইন্টারভিউ দিলাম না, আমার চাকরি হবে না মানে? বুঝলাম না কিছু। ও, আপনি বলতেছেন আপনার ইন্টারভিউ নেওয়া হয়নি? ও, তাহলে শুনেন। কে আসলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, ফোন দিয়েছিলেন? হ্যাঁ, ফোন দিছিলাম। আপনি তো ইলেকট্রিক মিস্ত্রি, তাই না? জি, আমি ইলেকট্রিক মিস্ত্রি। ও, আমার মেয়ে আপনার নাম্বারটা দিছিল। ওই আমাদের বাসার এসিটার না কি যেন একটা সমস্যা হয়েছে, দেখেন তো। না, এসি চলছে না? না। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখতেছি। ঠিক আছে, ওই তো। ওইটা না? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। ও, তার সুইটে গেছে। তার লাগালে তো আমার ধান্দা হবে না, যেভাবে হোক ধান্দা করার ব্যবস্থা করতে হবে। বাবারে বাবা। কাজ শেষ? জি ম্যাডাম, কাজ শেষ। তাহলে চেক করে নেই। ঠিক আছে ম্যাডাম, হ্যাঁ ঠিক আছে। দেন এবার আমার বিলটা দেন। আপনার কয় টাকা আসছে বিল? ম্যাডাম, 1000 টাকা আসছে। কি? 1000 টাকা আসছে মানে এত টাকা বিল কিভাবে আসে? ম্যাডাম, ওই এসির বোর্ড ছিল, বোর্ড নষ্ট হয়ে গেছিলো, বোর্ডটা ঠিক করে দিছি আর কিছু তার লাগিয়ে দিছি। ও, ঠিক আছে, ধরেন। থ্যাংক ইউ ম্যাডাম, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। যদি আর কোনো সমস্যা হয় জানান। ওকে। কি এবার বুঝতে পারছেন আপনার ইন্টারভিউটা আমি কিভাবে নিছি? জি ম্যাডাম। আজ থেকে 5 দিন আগে যখন আপনি আমার কাছে একটা চাকরির জন্য আসেন, আপনি বলেন আপনি ভালো একটা মিস্ত্রি, আপনার চাকরির একটা খুবই দরকার, তখন আমিও চিন্তা করে দেখলাম আমার এখানেও একটা ইলেকট্রিক মিস্ত্রির দরকার। আর তাছাড়া আমি যেহেতু আপনাকে চাকরিতে নিবই, তাহলে অবশ্যই আপনাকে একটু যাচাই করে নেওয়া দরকার আমার, আপনি সৎ নাকি অসৎ। তাই আমি বুদ্ধি করে আপনার ফোন নাম্বারটা আর আপনার অ্যাড্রেসটা আমার আম্মুর কাছে পাঠিয়ে দিই। আর আমার আম্মু তো ফোন করে আপনাকে আসতে বলে, আর আপনিও যান। যাওয়ার পরে আমার আম্মু তো আপনাকে বলে যে আমাদের এসিটা খারাপ হয়ে গেছে। তখন আপনি আমাদের এসিটা দেখেন, দেখার পর অবশ্যই দেখছেন যে এসিটা তারটা বোর্ড থেকে ছুটানো। তারপর আপনি কি করলেন? আপনি আমার মাকে বললেন এসিটা খারাপ হয়ে গেছে বলে এসিটা ঠিক করে 1000 টাকা নিলেন, আসলে তো এসিটা খারাপ হয়নি, ওই বোর্ড থেকে তারটা আমি ছুটি রাখছিলাম আপনার সততা পরীক্ষা করার জন্য। আপনি তো সেখানেই ফেল করছেন, এখন আপনিই বলেন আপনার মতো একটা মানুষকে আমি কিভাবে এই চাকরিটা দিই? ম্যাডাম, আমি তো জানতাম না ওইটা আপনার বাসা। যদি জানতাম তাহলে আমি কখনো এই কাজটা করতাম না। আপনাকে জানানোর জন্য তো আমি কাজটা করিনি, আপনাকে না জানিয়ে কাজটা আমি করেছি। সামান্য 100 টাকার কাজ আপনি 1000 টাকায় করলেন। আর আপনাকে যদি আমার প্রতিষ্ঠানে আমি কাজ দেই তাহলে তো এটা 12টা বাজিয়ে ছাড়বেন আপনি প্রতিষ্ঠানে।
জি ম্যাডাম, আসলে আমার ভুল হয়েছে ম্যাডাম। এটা ভুল না, এটাকে ভুল বলে না, এটাকে অন্যায় বলে। আর এমন একটা অন্যায় করছেন আপনি, এই অন্যায় কখনো কোনো ক্ষমাও হয় না। আর তাছাড়া আমি আপনাকে জবটা দিতেই পারবো না, সরি, আপনি আসতে পারেন। ঠিক আছে ম্যাডাম। এই যে শোনেন, জি ম্যাডাম। খুব খারাপ লাগতেছে তাই না? চাকরিটা হয়তো বা আপনার খুব দরকার ছিল, জি ম্যাডাম, খুব দরকার ছিল। কিন্তু আমার কিছু করার নেই, বুঝছেন? কারণ আমার এই প্রতিষ্ঠান চালাইতে গেলে একটা সৎ মানুষের দরকার। আপনি তো সৎ না, আপনি তো অসৎ মানুষ। আমি যদি আপনার হাতে মনে করেন এই প্রতিষ্ঠান তুলে দিই, আপনি তো মনে করেন 12টা বাজিয়ে ছাড়বেন। আর একটা কথা চিন্তা করেন, আপনি যে কাজটা করছেন এই কাজটা আপনার করা উচিত হয় নাই। ভাবলাম আমি আপনাকে পরীক্ষা করছি, যদি আপনাকে পরীক্ষা নাই করতাম, আপনি অন্যের ঘরেও এই সেমটাই কাজ করতেছেন করতেছেন না? কিন্তু ওইটা কিন্তু অন্যের হক আপনি মেরে খাচ্ছেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা কাজ করছেন, ওই ধরেন আমার এই কাজটাই, আমার টেলিফোনটা খারাপ হয়ে গেছে, এটা খারাপ হয়ে গেছে, এখন এটা আপনি ঠিক করেন, যে টাকাটা নিতেছেন ওইটা কিন্তু সলিড টাকা। জি। আর এটা খারাপ হয় নাই, আমি আপনাকে এমনি বলছি, জাস্ট এখান থেকে তারটা ছুটে গেছে, ঠিক আছে? এটা ছুটে গেছে, এটা লাগাইতে আর কয় টাকাই লাগবে? 100 টাকাই লাগবো। কিন্তু ওইটা লাগাইতে আপনি নিতেছেন 1000 টাকা। এখানে আপনি কি করতেছেন? আমার লস করতেছেন আর অসৎ টাকা ইনকাম করতেছেন। আর আপনি যদি এই তারটা ঠিক করে বলতেন যে ম্যাডাম আপনার ফোনটার কিছু হয় না, শুধু তারটা ছুটে গেছে, এটা আমি ঠিক করে দিছি, 100 টাকা দিলেই হবে। ওইটা কি জানেন? সৎ টাকা। আর ওই টাকার না অনেক বরকত। আর এই যে অসৎ টাকা, আপনি যেটা 1000 টাকা ভরছেন না, ওইটা না আপনার পকেটে থাকবে না, ওই অসৎ টাকা না অসৎ পথেই চলে যায়। বুঝতে পারছেন? এই যে কাজ তো আর আজকে থেকে করেন না, মনে হয় তো অনেক দিন ধরেই করেন। কয় টাকা রাখতে পারছেন? আসলে ম্যাডাম, আমার না ওইরকম ক্যাশ নেই। থাকবে কিভাবে? ওগুলো তো সৎ টাকা না অসৎ টাকা, ওইটা কি থাকে? থাকেন। তাই বলি কি, যদি পারেন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। এই দুনিয়াতে খারাপ মানুষের দাম আছে ঠিকই, কিন্তু অতটাও নাই। মানুষ ওই যে বলে না যে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। আজকে আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি যদি আপনাকে পরীক্ষা নাই করতাম, তাহলে আমি আপনার এই যে আসল যে চেহারাটা আছে না, ওটা ধরতে পারতাম না। আপনি ভদ্র মানুষের মুখোশ পরে আছেন, কিন্তু তার পিছনে কি একটা শয়তানের মুখোশ। আপনি কাজটা কি করছেন? আমি তো আপনাকে যেভাবে হোক পরীক্ষা করছি, তাই না? এভাবে না করে ওইভাবে করছি। আমি চিন্তা করলাম যে আপনাকে যেহেতু পরীক্ষাই করব, এবার একটু অন্যভাবে পরীক্ষাটা করি। আপনাকে আমি একটা ফাঁদ দিলাম, সেই ফাঁদে আপনি পাও দিয়ে দিলেন। আমি ভাবছিলাম কি যে আপনি সৎ মানুষ হবেন, আপনি সৎভাবে ইনকাম করবেন। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি চিন্তা করছিলাম এই চাকরিটা আপনাকে দিব। কারণ আপনি সেদিন যখন আমার কাছে আসছিলেন একটা চাকরির জন্য, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছিল, আপনাকে দেখে আমার খুব মায়া লাগছিল। কারণ কি জানেন, যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবার কথা বলি, আমার বাবা কিন্তু একজন সৎ মানুষ ছিলেন। আমার বাবা কি করতেন জানেন? একটা রেস্টুরেন্ট আসতো না, রেস্টুরেন্টের সামান্য ওয়েটার ছিলেন আমার বাবা। আর আমার সেই বাবা আজকে এত বড় একটা প্রতিষ্ঠান নিজে তৈরি করে রেখে গেছেন, কার জন্য? আমার জন্য। কিভাবে বলেন তো? সামান্য একটা রেস্টুরেন্টের ওয়েটার আজকে এত বড় লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, কিভাবে বলতে পারবেন? সততার কারণে ম্যাডাম। সততার কারণে। আমার বাবা যদি চাইতো, আমার বাবা পারতো না অসৎ টাকা দিয়ে ইনকাম করতে? অবশ্যই পারতো অসৎ টাকা ইনকাম করতে, কিন্তু তখন কিন্তু আমার বাবা এই পর্যায়ে আসতে পারতো না। কারণ অসৎ টাকা অসৎ পথেই যায়, ওইটা কখনো সৎ হয়ে হাতিয়ার হয়ে দাঁড়ায় না। বুঝতে পারছেন? আমার বাবা যখন সৎ ইনকাম করে এত দূর আসতে পারছে, আপনিও যদি চান না সৎভাবে ইনকাম করবেন, সৎভাবে চলাফেরা করবেন, দেখবেন ভবিষ্যতে আপনিও কোথাও থেকে কোথায় যাবেন আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। বুঝতে পারছেন? ঠিক বলছেন ম্যাডাম। আসলে আমি এতদিন মানে অসৎ ছিলাম। বিল যদি হতো 10 টাকা, আমি বিলের কথা বলতাম 100 টাকা। এইভাবে অনেক মানুষকে ঠকাইছি। আমি আমার ভুলটা বুঝতে পারছি। ম্যাডাম, আপনি আমার চোখটা খুলে দিয়েছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আর কখনো অসৎ পথে ইনকাম করব না। চেষ্টা করব হালালভাবে ইনকাম করার। এতে যদি আমার 10 টাকাও হয়, আমি 10 টাকাই রাখবো। গুড। দেখেন একটা কথা বলি আপনাকে, আমি চাইনি আপনাকে অপমান করতে। আমি তার জন্য আপনার পরীক্ষা নেওয়ার পরে আপনাকে কিন্তু আর ডাকিনি। কেন ডাকিনি? কারণ আপনার পরীক্ষাটা আমি নিয়ে ফেলছি। আর যখন দেখলাম আপনি মানুষটা সঠিক না, তাই আমি আপনাকে আর খবর দিই না, নাহলে অবশ্যই আমি আপনাকে দিতাম। আমারও দরকার ছিল একটা ইলেকট্রিক মিস্ত্রি, কারণ আমার এখানে নাই, তার জন্য। তা আমি ভাবছিলাম যে আপনাকে রাখবো, আপনার কথা খুবই ভালো লাগছে, বাট এখনও লাগতেছে, কিন্তু কিছু করার নেই। আমার মনটা ভেঙে গেছে, কারণ আমি জেনে শুনে তো আর খাল কেটে কুমির আনতে পারি না।
তো যাই হোক, আপনি আসতে পারেন, আমার কাজের অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে ম্যাডাম, আমি যাচ্ছি। ম্যাডাম দোয়া করবেন আমার জন্য। জি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। যদি পারেন অবশ্যই সৎভাবে ইনকাম করার চেষ্টা করবেন, অসৎ টাকা আর ইনকাম করেন না, বুঝতে পারছেন? ইনশাল্লাহ হালালভাবে ইনকাম করার চেষ্টা করব। ওকে, আসেন। হায় রে মানুষ, কি ভাবলাম আর কি হইল। যাই হোক, কিছু করার নেই, আল্লাহ তারা ইমান দান করুক।